আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এক নজরে তওয়াফ করার নিয়মটি জানবো ইনশাআল্লাহ। তওয়াফ অর্থ হচ্ছে যে প্রদক্ষিণ করা, অর্থাৎ কাবার চতুর্দিকে 7 বার প্রদক্ষিণ করা, 7 বার ঘোরা, এটিকে বলে তওয়াফ। তওয়াফের শুরুতে ইস্তেবা করা। ইস্তেবা হচ্ছে যে ডান বগলের নিচ দিয়ে চাদরটিকে পুরো গায়ে জড়িয়ে রাখা, অর্থাৎ তার ডান হাতটি খোলা রাখা, এটি হচ্ছে যে ইস্তেবা। আর এটি শুধু পুরুষরাই করবেন। আর এটি শুধুমাত্র আগমনী তওয়াফ, অর্থাৎ তওয়াফে কুদুমের জন্য। তিনি প্রথম মক্কাতে প্রবেশ করলে যে তওয়াফ, শুধু এই তওয়াফের জন্য এটি প্রযোজ্য। আর তওয়াফ শেষে অর্থাৎ অন্য সর্ব অবস্থায় তিনি 2 কাঁধে চাদরটি জড়িয়ে রাখবেন। শুধুমাত্র তওয়াফের ক্ষেত্রে এই ইস্তেবাটি করবেন। আর প্রথম 3 চক্কর তিনি যখন ঘুরবেন তখন রমল করবেন, অর্থাৎ একটু জোরে পা পেলে তিনি হাঁটবেন। বাকি 4 চক্কর তিনি স্বাভাবিকভাবে হাঁটবেন। আর নারীরা সর্ব অবস্থায় স্বাভাবিকভাবে হাঁটবে, এটি নারীদের জন্য নয়। তিনি কাবাকে তার বাম দিকে রেখে এবং হাজরে আসওয়াদ বরাবর সবুজ বাতি বরাবর জায়গা থেকে তিনি শুরু করবেন চক্কর, এবং তিনি বলবেন যে আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবেন। প্রত্যেক চক্করে তিনি বলবেন, এবং যখন হাজরে আসওয়াদে আসবে তাহলে তার 1 চক্কর শেষ হবে। এবং যদি ভিড় না থাকে তাহলে তিনি হাজরে আসওয়াদ চুমু দিবেন। যদি চুমু দিতে না পারেন তাহলে তিনি হাত দ্বারা অথবা লাঠি দ্বারা স্পর্শ করবেন এবং হাতে অথবা ওই লাঠিতে চুমু দিবেন। যদি তিনি স্পর্শ করতে না পারেন হাত দ্বারা অথবা লাঠি দ্বারা, তাহলে দূর থেকে তিনি ইশারা করবেন, কিন্তু চুমু দিবেন না। আর হাজরে আসওয়াদের আগের কোণ হচ্ছে যে রুকনে ইয়েমেনি, আর তিনি রুকনে ইয়েমেনি হাত দ্বারা স্পর্শ করবেন, চুমু দিবেন না। আর যদি তিনি স্পর্শ করতে না পারেন তাহলে তিনি ইশারাও করবেন না। হাজরে আসওয়াদ এবং এই রুকনে ইয়েমিনির মধ্যবর্তী জায়গাতে তিনি দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এছাড়া অন্যান্য দোয়াগুলো তিনি করবেন, জিকির দোয়াগুলো করবেন, জিকির করবেন, বিশুদ্ধ যে জিকিরগুলো রয়েছে তেলাওয়াতও তিনি করতে পারেন। আর এর মধ্যে তিনি যে দোয়া করবেন, নিজের জন্য, তার পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য তিনি দোয়া করবেন, জান্নাতের জন্য দোয়া করবেন, জাহান্নাম থেকে নিষ্কৃতি তিনি চাইবেন, ইত্যাদি দোয়াগুলো তিনি করবেন। আখিরাতের কথা বেশি বেশি তিনি স্মরণ করবেন। এই 7 চক্কর শেষ করার পরে তিনি মাকামে ইব্রাহিমে সেখানে তিনি 2 রাকাত সালাত পড়বেন। আর এই 2 রাকাত সালাতের প্রথম রাকাতে তিনি সূরা কাফিরুন দিয়ে, দ্বিতীয় রাকাতে তিনি সূরা ইখলাস দিয়ে তিনি 2 রাকাত সালাত সমাপ্ত করবেন। যদি প্রচণ্ড ভিড় থাকে সেখানে যদি তিনি সালাত আদায় করতে না পারেন তাহলে হারামের যে কোনো জায়গাতে তিনি 2 রাকাত সালাত পড়ে নেবেন, এবং শেষে তিনি জমজমের পানি পান করবেন এবং কিছু পানি মাথায় ডালবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।